প্রতিদিন সকাল সকাল আমার কিচেনটা এরকম রোদে একদম ভরে যায়। ঠান্ডার মধ্যে এই রোদটা মানে কি যে ভালো লাগে। আর কিচেনটাকে ঠিক এইভাবে রাতের বেলা আমি গুছিয়ে রাখি একদম সব কিছু। তো ছোট ছোট জিনিসগুলি সুন্দরভাবে গুছিয়ে রাখলে আমার কাছে কাজ করতে খুব ভালো লাগে। তো কার কার আমার মতো এরকম যে সব কিছু গুছিয়ে রেখে তারপরে কাজ করতে ভালো লাগে। তো আমি ক্লাস থেকে এসে একটু রান্না করে নিব। তো আজকে দুপুরেই রান্না করব। এখানে আমি প্রথমে ভাতের চাল ধুয়ে নিচ্ছিলাম, ডাল রান্না করব সেটাও ধুয়ে নিচ্ছিলাম, সাথে হচ্ছে একটু বোয়াল মাছ নামিয়ে নিয়েছি সেটাও ধুয়ে নিব। আগে আমি ভাতটা আর ডালটাকে বসিয়ে দিলাম, চুলাটা অন করে দিলাম, দেন হচ্ছে মাছগুলিকে আমি ভালো করে ধুয়ে নেব আর যা যা কাটা সেগুলিকেও এখন আমি কেটে নেব আস্তে আস্তে। তো দুপুর দিকে রান্না করতেছি কারণ সন্ধ্যার দিকে আবার একটু ইফতারিও বানাতে হবে, তাই ভাবলাম যে তাহলে দুপুরে রান্না করে ফেলি, যেহেতু সাজেল আজানও খাবে। তো একে একে হচ্ছে আমি সবগুলো মানে পেঁয়াজ তারপরে টমেটো, আজকে মাছটাকে আমি পেঁয়াজ আর টমেটো দিয়ে হচ্ছে রান্না করব, কোনো সবজি অ্যাড করব না। তো ডালটা একটু বলক চলে আসছিল, তো ডালের মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ মরিচের গুঁড়া আর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। এখন মাছগুলি আমি রান্না করব। তো মাছগুলিকে আজকে আমি কষিয়ে রান্না করব, ভেজে নিব না। তো প্রথমে একটা প্যানের মতো পরিমাণ মতো তেল দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর সাথে হচ্ছে বড় সাইজের 3টা কাঁচামরিচও আমি কেটে দিয়েছি ঝালের জন্য। তো মাছগুলিকে আমি ভালো করে হালকা কুসুম গরম পানি আর হচ্ছে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমি পেঁয়াজটা যখন একটু বাদামি কালার হয়ে আসছে, এর মধ্যে 1/2 চামচ আদা রসুন বাটা দিয়েছি, 1/2 চামচ এখানে আমি কাঁচা ধনিয়া ফাঁকি দিয়েছি, তারপরে 1 চামচের মতো দিয়েছি হলুদ গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, একটু সামান্য পরিমাণ হচ্ছে কাঁচা ধনিয়া গুঁড়াও দিয়েছি, জিরা গুঁড়াও দিয়েছি, দেন হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিলাম যাতে লেগে না যায়। আর ওইদিকে ভাতটাও প্রায় হয়ে এসেছে, এখন ভাতটাকে আমি ঝরা দিয়ে দিব। তো আজকে একদমই সিম্পলভাবে আমি রান্না করতেছিলাম, আর কোনো ভাজি করবো না কারণ ফ্রিজে ভাজি করাই আছে, শুটকিও একটু ভর্তা করা আছে, তাই ভাবলাম যে ওগুলি শেষ হোক দেন হচ্ছে আবার ভাজি করব। তো যখন মশলাটা একটু কষানো হয়ে গিয়েছে, দেন এর মধ্যে আমি মাছগুলিকে দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে আমি উপর থেকে কেটে রাখা টমেটোগুলিকেও দিয়ে দিব, তাহলে একসাথে হচ্ছে সেদ্ধ হয়ে যাবে। আর মাছগুলিকে আমি তুলে নিব না। তো টমেটোটা এভাবে সেদ্ধ হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি একটুখানি পানি দিয়ে যাতে সেদ্ধ হয়ে যায়, তো ওই পর্যন্ত অপেক্ষা করব। তো ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তো এখন হচ্ছে কষানোর পরে আমি এখানে একদম অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি, তো মাছটা যাতে সেদ্ধ হয়ে যায়। আর সবজি তো নেই, তাহলে সেদ্ধরও কোনো অন্য কিছু সেদ্ধরও কোনো ব্যাপার নেই। ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, এখন ডালটাকে আমি একটু বাগার করে নেব। এখানে আমি রসুন কুচি দিয়েছি, পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে একটু বাদামি কালার করে, দেন হচ্ছে এটার মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম। আর লাস্টে হচ্ছে এটার মধ্যে আমি একটু ধনেপাতা দিয়ে দিব। তো একটু ফ্রোজেন করা ধনেপাতা ছিল, সেটাই দিয়ে একটু ব্লেন্ড করে দিয়েছি আর এক বলক দিয়ে এখন হচ্ছে আমি এটাকে নামিয়ে নিব। তো আজকে যেহেতু একদম অল্প রান্না ছিল, খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে। তো ডালটা খুবই মানে ভালো হয়েছিল খেতে। এদিকে মাছটাও প্রায় হয়ে এসেছে, লাস্টে এর মধ্যে আমি সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর লাস্টে ধনেপাতা অ্যাড করে দিব। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন যাতে অন্যান্য মানুষও দেখতে পারে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।